জয় জগন্নাথ। বাগবাজার জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে বেশ কয়েকদিন যাবৎ অর্থাৎ রথ থেকে আজ পর্যন্ত যেসব ভক্তবৃন্দ আমাদের জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। জয় জগন্নাথ। আমাদের বাগবাজার রথযাত্রা উৎসব 2 বছরে পদার্পণ করলো। আমাদের বিশেষত্ব হচ্ছে যে পুরীর সিধামে যা নিয়ম আচার সেই নিয়ম আচার মেনে আমরা সারা বছর মন্দিরে মহাপ্রভুকে সেবা করি। তৎসহ সানযাত্রা থেকে এবং উল্টো রথ, তারপরেও পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দৌতাপতির নির্দেশে পশ্চিম বাংলায় এই প্রথম সোনাবেশ, অধরপোনা, নীলাদ্রি বিজয়, রসগোল্লা ভোগ, আতশবাজি প্রদর্শনী হয়। আজ থেকে 550 বছর আগে চৈতন্য মহাপ্রভু বলে গেছিলেন বাংলার ঘরে ঘরে জগন্নাথ মহাপ্রভুর আবির্ভাব হবে। আপনি যদি চোখ বুজে দেখেন, চোখ খুলে না, তাহলে দেখবেন বাংলার প্রতিটি ঘরে ঘরে জগন্নাথ মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। নিত্য পুজো সেবা চলছে। তৎসহ বাগবাজার জগন্নাথ মন্দির আমাদের মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন। একটু আগেই দাঁতন হয়েছে। আমাদের প্রধান পুরোহিত উনি সাহেবরাজ মহোদয়, উনি বসে আছেন। উনি আরও বিস্তারিত বলবেন। শুধু আমরা এটুকু বলতে চাই, আগামী কাল সকালবেলা 8:30টায় আমরা মহাপ্রভুকে নিয়ে উল্টো রথের নগর সংকীর্তনে বেরোবো। তারপর মহাপ্রভু আবার এসে নতুন সিংহাসনে বসবেন। সেখানে সোনাবেশ হবে। উত্তর কলকাতার না, বাগবাজার না, পশ্চিম বাংলায় সোনাবেশ দেখতে গেলে উড়িষ্যা বাদে তাহলে বাগবাজার দুর্গানগরের মাঠে আসতে হবে। আপনি সিধামের মহাপ্রভুর যেরকম সোনাবেশ যা যা পড়ে থাকেন, আমাদের এই দুর্গানগরে মহাপ্রভু তাই সোনাবেশে পড়ে থাকবেন। আর বিশেষত্ব হচ্ছে সেদিনকে মহাপ্রভুকে আপনি স্পর্শ করতে পারবেন, মনের কথা বলতে পারবেন। রসগোল্লা ভোগ 19 তারিখ, সেদিনকেও আপনি রসগোল্লা ভোগ নিবেদন করে মহাপ্রভুকে মনের কথা বলতে পারবেন। অনেক পুরনো কাজ আটকে আছে আপনার, মহাপ্রভুকে রসগোল্লা ভোগ দিয়ে আপনি বলুন। আমরা বিশ্বাস রাখি, প্রত্যেক ভক্তবৃন্দর কাছে অনুরোধ, 1 বছরের মধ্যে আপনি যদি শুদ্ধভাবে, নিষ্ঠা আচারে রসগোল্লা ভোগ দিয়ে নিবেদন করে মহাপ্রভুকে মনের কথা শোনাতে পারেন, মহাপ্রভু বলভদ্রদেব দাদার থেকে নিয়ে আপনার সেই কাজ সম্পূর্ণ করুন। আসুন, আমাদের মহাপ্রভু প্রখণ্ডী পড়ে, তাইয়া পড়ে মন্দিরে প্রবেশ করুন। সেটাও 19 তারিখ রাত্রি 8টায়। এটাও দেখার মতো। একমাত্র সিধামে মহাপ্রভু তাইয়া পড়ে, আপনারা দেখেছেন, মাথায় ঝনঝন করে নড়ে, তাইয়া পড়ে। আর পশ্চিমবাংলায় আমাদের মহাপ্রভু তাইয়া পড়ে মন্দিরে প্রবেশ করবে। আনন্দে আতশবাজিতে ভরে উঠবে। মহাপ্রভু আবার পুনরায় মন্দিরে প্রবেশ করলেন। স্বামীজি বলেছেন, প্রভু সেবার সাথে সাথে মানব সেবা করতে হবে, তবেই সম্পূর্ণ হয় সব কাজ। তাই আমরা আগামী 20 তারিখ রক্তদান উৎসবের মাধ্যমে আমরা এই মেলা 21 তারিখ শেষ করব। আমাদের প্রধান পুরোহিত পরম পূজনীয় সাহেবরাজ মহাশয় বসে আছে। জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ। বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির উদ্যোগে এই মেলা এই বছর 2য় বর্ষে উপনীত হলো। এবং আপনারা সকলেই জানেন যে পুরীর মাননীয় শ্রী জগন্নাথ দৈত্যাপতি, যিনি মুখ্য বারগ্রাহী জগন্নাথ দেবের, তার আশীর্বাদেই এই মন্দির। এবং আগামী দিনে 17 তারিখ এখানে সোনাবেশ, এবং সোনাবেশের দিন
বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি সাধারণ আপামর ভক্ত তারা মহাপ্রভুকে স্পর্শ করবেন, মহাপ্রভুর কাছে তাদের আরতি জানাবেন এবং রসগোল্লা ভোগের দিন রসগোল্লা ভোগ নিবেদন করবেন বিকেল 5টা অবধি। তারপর পহণ্ডি যাত্রার মাধ্যমে মহাপ্রভু নিজ মন্দিরে ফিরে যান। জয় জগন্নাথ। ভালোই